বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর তিনি সব জিনিসগুলো পর্যবেক্ষণ করলেন। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শোক বিনিময় করলেন এবং তাদের সাথে সালাম আদান প্রদান করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ঊর্ধ্ব গতিতে গেলেন। যাওয়ার পর জান্নাত দেখলেন। জান্নাত দেখার পর তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। এইবার জাহান্নাম দেখতে যাবেন। জাহান্নাম দেখতে যাওয়ার পর সেখানে একটি ফেরেশতাকে তিনি দেখতে পেলেন। তার মুখটা অত্যন্ত মলিন, তার মুখে কোনো রকম হাসি নাই। বিশ্বজাহানের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভিজিটে এসেছেন, এইখানে এসেছেন, অথচ সেই ফেরেশতার মুখে কোনো হাসি নাই। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ইনি কে? এনার মুখে কেন এত মলিন হয়ে আছে? এত হাসি থাকার কথা, সমস্ত ফেরেশতারা হাসি খুশি মধ্যে রয়েছে, অথচ এই ফেরেশতারা এত মলিন মুখ নিয়ে কেন রয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন ওনাকে এই জাহান্নামের দায়িত্ব দেন নাই ততদিন পর্যন্ত এর মুখটা এত হাসি ছিল, আর যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন সাথে সাথে তার মুখটা মলিন হয়ে গেছে। আজ পর্যন্ত তার মুখটা মলিন দেখা যায়। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মালিক নামক ফেরেশতার কাছ থেকে অনুমতি নিয়ে জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নামের ভিতরে এক এক জায়গায় এক এক স্তর দেখতে লাগলেন। এক এক স্তরে এক এক রকম শাস্তি। শাস্তি দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন যে কীরকম শাস্তি গো, ও আল্লাহ, এত শাস্তি! এবং জাহান্নামের ভিতরে একটি স্তরে দেখলেন বেশিরভাগ নারী রয়েছে, এত পরিমাণ নারী যেটা কল্পনাও করা যায় না।